আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বাবারা, ঈদের মাঠে এসেছি আনন্দ প্রকাশ করার জন্য। কিসের আনন্দ, কিসের আনন্দ? দীর্ঘ একটি মাস আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করেছি। এক মাস রোজা রাখতে পেরেছি, কোরআন তেলাওয়াত করতে পেরেছি, ইতিকাফ করতে পেরেছি, অতিরিক্ত কিছু নফল ইবাদত বন্দিগির সুযোগ সুবিধা হয়েছে। এই আনন্দ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পিছনের গুনাহ খাতাগুলি মাফ করে দিবেন, এই আনন্দ। কিন্তু মুসলমান গুনাহ খাতা মাফ করে নেওয়ার বিন্দুমাত্র চিন্তা তো নাই। ঈদকে কেন্দ্র করে, ইসলামিক একটি দিনকে কেন্দ্র করে যত অনইসলামিক কর্মকাণ্ড, যত অন্যায় অনাচার সমাজে প্রচার করতে শুরু করে দিয়েছে, একটু জবান খুলে বলি নাউজুবিল্লাহ। আমাদের এই মাঠকে কেন্দ্র করে, এই মাঠের আওতাধীন এরকম কোনো নজির দেখলাম না। কিন্তু আমি বাড়ির থেকে আসতে দেখলাম যুবকেরা রাস্তার ধারে সামিয়ানা টানায়া এর মধ্যে বক্স দিয়া ইচ্ছা মতো গান বাজাইতেছে। কিসের আনন্দ তারা জাহির করতেছে এইভাবে? ঈদের আনন্দ। বলেন নাউজুবিল্লাহ। ঈদকে কেন্দ্র করেই তো করছে, নাকি বলেন? অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য ঈদের দিন আনন্দ করার কত উত্তম এবং সুন্নাহ পদ্ধতি পন্থা রেখেছেন। দুনিয়াবি বাহায়াপনা, বেলাল্লাপনাকে বর্জন করার নির্দেশ দিয়েছেন। কিন্তু সেগুলিকে প্রমোট করার জন্য রাস্তাঘাটে গান বাজনা, নাচানাচি, গাওয়াগাওয়ি, এরপরে আবার দেখা যাবে অসামাজিক কিছু যুবক, আমি তাদেরকে সামাজিক বলতে পারি না, যারা গাড়ির উপরে কি করে ওই বক্স উঠায়া নাচানাচি, গাওয়াগাওয়ি, চিল্লাচিল্লি, মানে অশ্লীলতা, বেয়াদবির একটা চূড়ান্ত পর্যায় পর্যন্ত তারা জাহির করে বেড়ায়। বলেন নাউজুবিল্লাহ। এক্ষেত্রে সমাপনী বক্তব্য হচ্ছে, আমি মনে করি আমরা যারা মুরব্বিয়ানে কেরাম আছি, আমরা যারা ইসলামিক মাইন্ডের আছি, আমরা যারা অভিভাবক আছি, আমাদের 50% দায় পড়ে, ঠিক কিনা বলেন? কারণ আমি আমার সন্তানকে ইসলামিক শিক্ষা দিতে পারি নাই, আমার সন্তানকে আমি কন্ট্রোল করতে পারি নাই। উত্তম পথ, ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পথ কোনটা, এটা আমি তাকে দেখাতে ব্যর্থ হয়েছি। আর আমরা যারা হুজুরেরা আছি, আমরাও হয়তোবা তাদেরকে নসিহত শুনিয়ে ইসলামের পথে নিয়ে আসতে ব্যর্থ হয়েছি। এজন্য আমাদের সকলকে সম্মিলিতভাবে দায়িত্ব গ্রহণ করতে হবে। আমাদের এই যুব সমাজ, আজকের যুবক আগামী দিনের ভবিষ্যৎ, আগামীর সমাজের কর্ণধার। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আমাদের যুব সমাজকে ইসলামমুখী করার প্রয়োজন আছে না নাই? এজন্য আমরা যারা মুরব্বিয়ানে কেরাম আছি, আমরা যারা ইসলামিক ধ্যান ধারণা চেতনা লালন করি, আমরা সকলেই আমাদের যুবকদেরকে ইসলামের পথে নিয়ে আসার জন্য চেষ্টা করব। সকলেই বলি ইনশাআল্লাহ। সকলে একটু জবান খুলে বলি ইনশাআল্লাহ। ঈদের আনন্দ উপভোগ করার জন্য ময়দানে উপস্থিত হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর আদায় করছি, আনন্দ প্রকাশ করে ঈদ উল ফিতরের সালাত আদায় করার জন্য এসেছি। বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত আকে নামদার তাজদারে মদিনা, রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে আযম, আমরা দীর্ঘ একটি মাস আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান হুকুম সিয়াম সাধনা করলাম, রোজা রাখলাম। বলি আলহামদুলিল্লাহ। সকলে একটু জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য এক মহা নেয়ামত, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজ বিধান, ফরজ হুকুম রমজানুল মুবারকের রোজা আমরা রাখতে পারলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করেছিলেন। আর যেহেতু আমরা দীর্ঘ একটি মাস আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য রোজা রাখতে পারলাম, সেহেতু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদারদের জন্য দুইটি আনন্দ। লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি, একটি আনন্দ হচ্ছে ফিতরের সময়, ইফতারের সময়, অথবা রমজানুল মুবারক সমাপ্ত হওয়ার সময়, ঈদুল ফিতরের সময়। ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, আর একটি আনন্দ হচ্ছে যখন রোজাদার আল্লাহর সঙ্গে মিলিত হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে যখন সাক্ষাৎ করবেন। বলি সুবহানাল্লাহ। রোজাদারদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দুইটি খুশির সংবাদ দিয়েছেন। ওই যে প্রথম নম্বরটি বললাম, ইফতারের সময় আল্লাহর কোনো বান্দা সুবহে সাদিকের পর থেকে নিয়ে সূর্য অস্তমিত যাওয়ার পূর্ব পর্যন্ত দিনের সমস্ত সময়ের যত ক্লান্তি থাক না কেন, সমস্ত ক্লান্তিকে উপেক্ষা করে যখন সম্মুখে এক গ্লাস ঠান্ডা পানি, একটু ফলের রস অথবা একটা তরমুজের কিছু অংশ, কয়েক টুকরা ফল ফলাদি অথবা যার যে সামর্থ্য আছে খাবার গ্রহণ করার জন্য, সে খাবারটাকে সম্মুখে নিয়ে যখন আল্লাহর বান্দার পেটে প্রচণ্ড ক্ষুধা আর তৃষ্ণায় যেন বুকের ছাতি ফেটে যেতে চায়, এরপরেও ঘড়ির দিকে লক্ষ্য করে দেখে এখনো পর্যন্ত 5 মিনিট সময় বাকি আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা হয় নাই, হুকুম হয় নাই, এখনো পর্যন্ত সূর্য অস্তমিত যায় নাই, আমি খেতে পারবো না, আমি পানাহার কোনোটাই করতে পারবো না, আল্লাহর হুকুম যখন হবে তখনই আমি পান করব আর আহার করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দা এই ফিতরের সময়, এই ইফতারের সময় ইফতার গ্রহণ করে যে আনন্দ পাবে, আর আরেকজন আমাদের সমাজের বড় মুসল্লি, যার ফতুয়ার কাছে আমাদের টিকার কোনো সক্ষমতাই নাই, চায়ের দোকানে যার বক্তব্যের কারণে তার ধারে কাছে ভেরার ক্ষমতাও আমাদের নাই, কিন্তু আল্লাহর ওই ওলি আল্লাহর ফরজ বিধান লঙ্ঘন করে সারাদিন ইচ্ছা মতো খাইছে। এরপরে আসরের আজান হয়ে গিয়েছে, তখনও 2 গ্লাস ঢক ঢক করে পানি খাইছে। কেউ খাইছে ঘরের ভিতরে, কেউ খাইছে দোকানের সামনে লাল পর্দা টানায় দিয়ে। আল্লাহ দেখে নাই? 2 জন ব্যক্তি ইফতার করার জন্য বসছে, একজন ব্যক্তি ইফতার করতে পারছে না আল্লাহর হুকুমের ভয়ে, যে আল্লাহর পক্ষ থেকে এখনো হুকুম নাজিল হয় নাই, এখনো পর্যন্ত ইফতারের সময় হয় নাই। আল্লাহর ভয় হৃদয়ে লালন করে আল্লাহর বান্দা ইফতার করতে পারছে না। আর একজন ব্যক্তি দায়বদ্ধতার ভয়ে, যে একজন রোজাদারের সঙ্গে বসছি, তার সঙ্গে বসে আসরের আগেও 2 গ্লাস মারছি, এখন আবার কেমনে সময়টা হোক রোজাদারের সঙ্গে তাল মিলাইয়াই একটু ইফতারটা করি। এমন রোজাদার আমাদের সমাজে আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, ইফতার খাওয়ার জম। কি বলেন? ইফতারির সময় মিস করবে না, বলে সারাদিন রোজা রাখি নাই, তাই কি হয়েছে, ইফতার না খায় কি কাফের হয়ে যাবো নাকি? ইফতার আমার করাই লাগবে, এজন্য সে ইফতার ছাড়ে না। 2 জনে ইফতার করার জন্য বসছে, একজন আল্লাহর ভয়ে ইফতার করছে না, আর একজন সমাজের মানুষের ভয়ে ইফতার করছে না। ইফতারের সময় যখন হয়ে গেল, রোজাদার ব্যক্তি বিসমিল্লাহ বলে একটা খেজুর মুখে দিয়ে, এরপরে খেজুরটা চিবানোর পরে যখন পানি পান করে, তার হৃদয়ের আনন্দ, আত্মিক প্রশান্তি, আর ওই যে আসরের সময় পানি খাওয়া রোজাদারের
আত্মিক প্রশান্তি কি এক হইতে পারে? আকাশ পাতাল ব্যবধান। আমাদের আল্লামা বলেছিলেন, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বলেছিলেন যে রোজাদার রোজা রাখার পরে ইফতার করলে আর বেরোজাদার যখন রোজাদারদের সঙ্গে ইফতার করে ও ছাগলের ঘাস খাওয়ার মতো স্বাদ পায়। জবান খুলে বলেন ঠিক কিনা? ইফতারির বিন্দু মাত্র স্বাদ ওই ব্যক্তি পায় না, কিন্তু যে ব্যক্তি আল্লাহর ভয়ে রোজা রেখেছিল সে ব্যক্তি শুধুমাত্র ইফতারির জাগতিক স্বাদ পায় না, পরকালিক স্বাদ পর্যন্ত, আধ্যাত্মিক স্বাদ পর্যন্ত তার হৃদয়ে অনুভব করতে পারে। বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বাবারা, আমরা যখন এই ওয়াজ করছি, মসজিদে করছি, ময়দানে করছি, বিভিন্ন মিলাদ মাহফিলে করছি, আমাদের ওয়াজ শোনার জন্য কোনো কাফির বেঈমান আমাদের সম্মুখে বসা থাকে না। বসা থাকে আমাদের সমাজের মুনাফিক কিছু কপাল পোড়া মুসলমান, নির্দ্বিধায় অযাচিতভাবে নিষ্প্রয়োজনে তারা আল্লাহর মহান হুকুম, ফরজ বিধান তারা নির্দ্বিধায় ছেড়ে দিয়েছিল। তারা আল্লাহর ফরজ বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিয়াম সাধনা করেছিল না। বলি নাউজুবিল্লাহ। তারা যে কত বড় কপাল পোড়া মুসলমান। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বাবারা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দুইভাবে এসেছে। একটি বর্ণনা এসেছে তিনি স্বপ্নে দেখলেন, আর একটি বর্ণনা এসেছে তিনি মেরাজে গিয়ে দেখলেন। তিনি বলছেন, আমাকে দুর্গম পাহাড়, যেখানে আমি উঠতেই পারছিলাম না, এমন জায়গায় উঠানোর জন্য দুইজন ফেরেশতা আমার দুই দিকে ধরে আমাকে টেনে টেনে উঠাইতেছিলেন। আর আমি বলতেছিলাম, কেন আমাকে এইভাবে টেনে টেনে দুর্গম পাহাড়ে উঠাচ্ছ? এত উপরে উঠে আমি কি করব? ফেরেশতাদ্বয় বললেন, আপনাকে একটি দৃশ্য দেখানো হবে, আপনি উপরে উঠুন, আমরা আপনাকে সহযোগিতা করছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি পাহাড়ের উপরে উঠে পাহাড়ের পৃষ্ঠদেশ থেকে মানুষের আর্তচিৎকার শুনতে পেলাম, চেঁচামেচি শুনতে পেলাম। কি নিদারুণ কষ্টের আর্তচিৎকার তারা করতেছিল। আমি বললাম, কি ব্যাপার, কি হলো? মানুষ কেন এভাবে চিল্লা চিল্লি করছে? মানুষ কেন এত কষ্টের আর্তনাদ করছে? ফেরেশতাদ্বয় বললেন, আপনি ভালো করে লক্ষ্য করুন, দেখেন এদের কি শাস্তি হইতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, পাহাড়ের উপর থেকে দেখলেন পাহাড়ের পৃষ্ঠদেশে কিছু সংখ্যক মানুষদেরকে উল্টা করে ঝুলায়া এরপরে তাদের গালগুলিকে ফেরে ফেলা হচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি বিভৎস দৃশ্য! কেন এমন শাস্তি এই মানুষগুলির হচ্ছে? তাদেরকে উল্টা করে ঝুলিয়ে এরপরে তাদের গালগুলি ফেরে ফেলা হচ্ছে কেন? এই নিদারুণ কষ্ট কেন তাদেরকে দেয়া হচ্ছে? ফেরেশতাদ্বয় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা আপনার উম্মতের ওই সকল ব্যক্তি যারা রমজান মাস পাওয়ার পরে বিনা কারণে তারা রোজা রাখে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজ হুকুম রোজাকে ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আজকে এই শাস্তি দিতেছেন। জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইরা, এই শাস্তিটা কে কে নিতে পারবেন? আমাকে আপনাকে উল্টা করে ঝুলাই এরপরে গালগুলি ফেরে ফেলা হবে, কি বলেন? এ শাস্তি নেওয়ার মতো ক্ষমতা আমার আপনার কারো আছে? এটা তো একদিনের জন্য না। জাহান্নামের শাস্তিগুলি আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান অনুযায়ী এমনভাবে নির্ধারিত করে দেয়া হয়েছে, একটা শাস্তি নন স্টপ চলতেই থাকবে আর চলতেই থাকবে। একদিন দুই দিন নয়, এক বছর 2 বছর নয়, 1000 বছর 2000 বছর নয়, অনাদি অনন্তকাল আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে শাস্তি দিতেই থাকবেন আর দিতেই থাকবেন। জবান খুলে বলি নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বাবারা, নির্দ্বিধায় নিঃসংকোচে ইচ্ছা হয়েছে
তাই আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানাবলীকে আমরা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ছেড়ে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কত কত নিয়ামত রাজি দিয়ে লালন পালন করছেন, এর চিন্তা যদি বিন্দুমাত্র সময় আমরা করতে পারতাম, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের এত বড় বড় বিধানগুলি আমাদের দ্বারা ছেড়ে দেওয়া কখনোই সম্ভব হতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বাবারা, আমরা যারা ময়দানে উপস্থিত হলাম, আমরা সকলেই দাবি করি আমরা মুসলমান। আমরা সকলেই বিশ্বাস করি আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের আল্লাহ মহান, আমাদেরকে লালন পালন করেন আমাদের দয়ালু মেহেরবান আল্লাহ পাক রব্বুল আলামিন। আমাদেরকে দয়া করে মায়া করে এতদিন পর্যন্ত আমাকে আপনাকে জীবিত রেখেছেন। আমরা যারা সিয়াম সাধনা করলাম না, আগামী রমজান পাবো, এর কোনো গ্যারান্টি কি আমরা কেউ দিতে পারবো? না।